আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আয়কর রিটার্নে প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে সেটি কিভাবে আয়কর রিটার্নে দেখাবো এবং সেটি কি আসলেই লোন হিসাবে দেখাতে হবে না লোন হিসাবে দেখানো যাবে না সেই সম্পর্কে। দেখুন, আমরা যারা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করে থাকি, প্রত্যেকটা অনেক প্রতিষ্ঠানেই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থাকে এবং সেইখান থেকে আপনারা ইচ্ছা করলে লোন নিতে পারেন। এখন কথা হচ্ছে যে এই যে লোন আমরা নেব, এটা কি আমরা লায়াবিলিটি হিসেবে দেখাবো না দেখাবো না? এইখানে আমি অনেকগুলো রিটার্ন ফিল আপে দেখেছি, অনেকেই এই প্রভিডেন্ট ফান্ডের লোনটাকে লোন হিসাবে দেখাচ্ছে, কিন্তু আসলে প্রভিডেন্ট ফান্ডের থেকে যে লোন আমরা নিয়ে থাকি এমপ্লয়িরা, এটা আসলে লোন হিসাবে দেখানো যাবে না। তার কারণ হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কিউমুলেটিভ হারে প্রতি বছর শেষে আমাদের প্রতি মাসে মাসে জমা হয়ে আমাদের যে বছর শেষে যে টাকাটা হয়, ওই ক্লোজিং ফিগারটা আমরা কিন্তু আমাদের অ্যাসেট পাশে রিকগনাইজ প্রভিডেন্ট হিসাবে দেখানো আছে। ধরা যাক একটা লোকের প্রভিডেন্ট ফান্ড বাবদ 5 লক্ষ টাকা জমা হয়েছে এই বছরে। আগামী বছর সে করলো কি, ওই 5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা লোন নিল। এতে কি হলো, এই লোনটা কিন্তু আনার পরে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্সটা কিন্তু অটোমেটিকলি 2 লাখ টাকা হয়ে গেছে, আর 3 লাখ টাকা আপনার ব্যাংক অথবা ক্যাশে বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আউটসাইড ফান্ডের যে ইনফ্লো, টাকার ইনফ্লো কিন্তু ঘটে নাই, জাস্ট আপনার টাকাটার স্থান পরিবর্তন হয়েছে। সুতরাং এইটা যদি লোন হিসাবে আমরা দেখাই, তাহলে দেখা যাবে যে এই 3 লক্ষ টাকা আমার গ্রস ওয়েলথ বেড়ে যাবে। যখনই গ্রস ওয়েলথটা বেড়ে যাবে, তখন আমার এই অ্যাসেটটাকে মেলাতে গিয়ে এই 3 লক্ষ টাকা আমার অতিরিক্ত শর্ট পড়ে যাবে। 3 লক্ষ টাকা যখন শর্ট পড়ে যাবে, তখন আমার 3 লক্ষ টাকা গুজামিল দিতে হবে, গুজামিল দিয়ে আমার অ্যাসেট পাসটাকে মিলাইতে হবে। সুতরাং প্রভিডেন্ট ফান্ড থেকে লোন কখনোই লায়াবিলিটি হিসাবে দেখানো যাবে না। আর বর্তমানে যে ইয়েটা আছে, আমাদের যে ফরম্যাটটা দেওয়া আছে অনলাইনে, সেক্ষেত্রে বলা আছে যে লোন হইতে হবে আউটসাইড বিজনেস থেকে। যে টাকাটা লোন তখনই আপনি দেখাতে পারবেন যেটা লায়াবিলিটি ক্রিয়েট করে এবং কি যেটার টাকার কারণে আপনার টাকার ইনফ্লোটা হয়, টোটাল নেট ওয়েলথটা বাড়ে। সেই ক্ষেত্রে আপনাকে ওইটাকে আপনি লোন আকারে দেখাতে পারবেন। যখন ওই কোনো ব্যাংক থেকে যদি আমি লোন নেই বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যদি কোনো লোন নেই, তাহলে আমরা সেটাকে লোন হিসাবে দেখাতে পারবো। কারণ হচ্ছে এই টাকাটা আমাকে দায়, লায়াবিলিটি ক্রিয়েট করছে এবং এই টাকাটা আমাকে পরিশোধ করতে হবে। আরেকটা জিনিস খেয়াল করুন, যে যখন আমি কোনো প্রতিষ্ঠান থেকে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা লোন নেব, তখন একদিকে দায় সৃষ্টি হচ্ছে, আরেকদিকে ক্যাশ ইন হ্যান্ড বাড়ানো হয়েছে। সুতরাং আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে দুই পাশেই। আর আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ের ভাষা ডাবল এন্ট্রি হতে হবে, দুই পক্ষকেই সমানভাবে ডেবিট এবং সমানভাবে ক্রেডিট করতে হবে। তাই আমি বলতে চাচ্ছি যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যেহেতু এখানে ডাবল এন্ট্রি না, আপনার টাকাটাই আপনাকে দেওয়া হয়েছে, সুতরাং এই টাকাটা কখনোই আপনাকে লোন হিসাবে দেখানো যাবে না। তার কারণ হচ্ছে আপনি
5 লক্ষ টাকা 3 লক্ষ টাকা লোন নিয়েছেন, এই 3 লক্ষ টাকা থেকে আস্তে আস্তে কেটে কেটে আপনার এই 5 লক্ষ টাকা কিন্তু আবার কোনো এক সময় পূরণ হয়ে যাবে, আপনার ক্যাশ কমে যাবে, তখন আবার প্রভিডেন্ট ফান্ড বেড়ে যাবে। সুতরাং প্রভিডেন্ট ফান্ডের টাকা লোন হিসাবে দেখানো যাবে না, এটা জাস্ট খালি টাকার স্থান পরিবর্তনটা হবে। আশা করি বুঝতে পারছেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।